নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি একটু ভালো নেই বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার বাবার শরীর ভালো নেই, তাই আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন পর। তো দেখো, আজকে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছের ঝোল। আর এই কাতলা মাছের ঝোলটার মধ্যে কিন্তু কোনো আলু দেব না, একদমই প্লেন পাতলা ঝোল হবে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি। আমি কিন্তু এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভাজা কিন্তু শুরু করে দিয়েছি। কাতলা মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। আমার কিন্তু কাতলা মাছ কিছু ভাজা হয়ে গেছে, আমি থালায় তুলে নিয়েছিলাম। এখন আর কিছু মাছ, সেগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। এখন দেখো, এখানে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নের জন্য। একটু ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও দিতে পারছি না, ব্লগ ভিডিও তো দিতেই পারছি না। অনেক দিন পর তোমাদের সাথে একটা শেয়ার করছি একটু মাছের রেসিপি। তো বন্ধুরা, তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচোটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এখানে দুটো টমেটো রয়েছে, তোমরা মাছ বুঝে টমেটোটা দিয়ে দেবে। তার মধ্যে একটু দিয়ে দিলাম নুন। এই মাছের ঝোলটা কিন্তু গরমের জন্য একদমই ভালো লাগবে খেতে, খুব ভালো লাগে। এরকম প্লেন পাতলা কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু দিয়ে দিলাম আদাটা, আমি গ্রেট করে রেখেছিলাম অল্প পরিমাণ, সেই আদা গ্রেটটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখন এই উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। আবারও এই মশলাগুলোর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমার তেলটা ছাড়ছে। আর একটু এখানে জল আমি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। আর যে টমেটোগুলো দিয়েছিলাম নরম হয়ে গেছে, টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, সুন্দর যাতে গলে যায় আর মশলার সাথে একদম ভালো করে মিশে যায়। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভেজে ভেজে। আর টমেটোটা যেন একদম গলে যায়, সেই জন্য আমি বারবার করে একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এখন দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণ জল। এখানে কিন্তু আমি কোনো মশলা দিইনি বেটে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা। এখন আমি ওই কাতলা মাছ ভেজে রেখেছিলাম, সেই কাতলা মাছগুলো আমি এখন দিয়ে দিলাম সেই মশলা কষার মধ্যে। এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ করে নিতে হবে মাছগুলোকে। আমি কিন্তু এখনও কিন্তু জল দিইনি, মশলা কষানোর সময় একটু জল দিয়েছি, সেই জলের মধ্যেই কিন্তু দিয়ে মশলাটাকে কষিয়েছিলাম, তার মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। সাইডে একটু লেগে লেগে গেছিলো কড়াইয়ের মধ্যে, সেটাকে আমি একটু তুলে নিলাম। আর দেখো মশলাগুলোর সাথে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখো ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল।
এই রান্নাটা কিন্তু একদমই অন্যরকমভাবে করেছি। বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আমি একটু ঝোল ঝোল রাখবো, আমি তার জন্য আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিলাম, একটু ঝোল রাখবো বলে। তাই তোমরা যে যেরকম খাবে সেভাবে রাখতে পারো। আর এই মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, আর বাড়িতে কিন্তু সবাই একবার করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে এই কাতলা মাছের ঝোল রেসিপিটা খেতে। আমি কিন্তু এখানে কোনো কিছু আলু বা কোনো কিছু দিইনি, এখানে সব গুঁড়ো মশলায় রান্নাটা করেছি। দেখো, আমি ঝোলটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব কিছুক্ষণ সময়। কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু প্রায় মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটাকে একটু নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই মাছের ঝোলটাই খেতে বেশ ভালো লাগে। আর সব গুঁড়ো মশলায় কিন্তু আজকে রান্নাটা করলাম। আদাটা কিন্তু গ্রেট করে দেওয়া হয়েছিল, মেশিনে ঘষে দিয়েছিলাম। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কেমন হয়েছে। যদি এই মাছের ঝোলের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যেও। আর সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।